মাত্র ৯ বছর বয়সেই স্তব্ধ হয়ে যায় তুলির স্বাভাবিক শৈশব। এক বৃষ্টি ভেজা বিকেলে পঞ্চম শ্রেণীর ছাত্রী তুলি খেলতে গিয়ে হাই ভোল্টেজের বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলে। মুহূর্তেই ঝলসে যায় তার দুটি হাত। চিকিৎসকরা অস্ত্রোপচার করে একটি হাত কেটে বাদ দিতে বাধ্য হন, আর অন্য হাতটিও চিরতরে অকেজো হয়ে পড়ে। তো ওষুধ খরচটা আমার ঠিকই লাগছে। ওখানে প্রায় ১.৫ বছর যাবত আমি ওই মেডিকেলে ছিলাম। আমি একেবারে শেষ হয়ে গেছি। মানে ওর বাবাও ভেঙে পড়েছে, বা আমার সংসারটা একদম হয়েছে আমার মেয়ের কারণে। তারপর আমার যতটুকু সম্ভব আমি ওকে লেখাপড়া করানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি, কারণ আমি চাই আমরা যতদিন আছি ওকে ততদিন আমরা দেখবো, তার পরবর্তী মুহূর্তে ওর কি গতিটা হবে। এ কারণে আমি চাই যে ও নিজের পায়ে একটু ঘুরে দাঁড়াক। ২০২১ সালে সেই নির্মম দুর্ঘটনার পরও পড়ালেখা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তুলি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাই তো হাতের বদলে পা দিয়ে লেখার অভ্যাস করছে সে। ভর্তি হয়েছে প্রতিবন্ধী স্কুলে। পা দিয়ে লেখা, ছবি আঁকা তার স্বপ্ন। মনের জোরে ঘর গোছায়, আবার মাকেও সহায়তা করে বাড়ির কাজে। দুটি হাত না থাকলেও পড়ালেখা করে দাঁড়াতে চায় নিজের পায়ে। কিন্তু একদিকে চিকিৎসার আকাশচুম্বী খরচ, অন্যদিকে দরিদ্র কৃষক বাবার নুন আনতে পান্তা ফুরানো সংসার। তাই তো স্বপ্ন আর বাস্তবতার জাঁতাকলে পিষ্ট হওয়ার আশঙ্কা তুলির জীবন। আমার অনেক পড়ালেখা করার অনেক ইচ্ছা ছিল। আমার অনেক পড়ালেখা করতে ভালো লাগে, কিন্তু আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার দুর্ঘটনায় হাত কেটে ফেলতে হয়েছে। ঢাকা জেলার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের ভাদালিয়া গ্রামের সুভাষ সরকার কালুর মেয়ে তুলি সরকার। প্রতি মাসে তুলির চিকিৎসার পেছনেই ব্যয় হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা, যা জোগাতেই হিমশিম খাচ্ছেন তার দরিদ্র পিতা। জমি বিক্রি করে প্রিয় সন্তানের চিকিৎসার খরচ এতদিন চালিয়েছেন তিনি। আমার মেয়ে কারেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে মনে করেন দৌড়া হাত গেছে। আমি ১ বছর ধরে মনে করেন বান্ডিটে মনে করেন চিকিৎসা করাইছি। টাকা পয়সা যা সব জমি জমান বেচে দিছি। মেয়ে লেখাপড়া করা আমার টাকা চলা কষ্ট। ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া তুলিদের মতো মানুষদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং চিকিৎসার ব্যবস্থা করার সুযোগ রয়েছে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আজ থেকে প্রায় ৬ বছর আগে তুলি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওর একটি হাত কেটে ফেলা হয়, আরেকটা হাত প্রায় প্যারালাইজড হয়ে যায়। আমরা উপজেলা সমাজসেবা অফিস থেকে তুলিকে আমরা শারীরিকভাবে প্রতিবন্ধিতার আওতায় এনেছি। আনার পর তাকে আমরা বিভিন্ন অনুদান দিয়ে সহায়তা করেছি। পাশাপাশি ওকে একটা ভাতা করে দিয়েছি। প্রতি মাসে সে ৯০০ টাকা করে পাচ্ছে। সমাজসেবা অফিস থেকে তুলির পরিবারকে পুনর্বাসনের ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করতে পারবো। যে তুলির পড়াশোনার জন্য কোনো ধরনের সহযোগিতা আমরা ব্যবস্থা করব। সামান্য একটু সহানুভূতি ও মানবিক সহযোগিতা ফিরিয়ে দিতে পারে পা দিয়ে লিখে স্বপ্ন ছুঁতে যাওয়া এই অদম্য কিশোরীর সুন্দর ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।